বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। নিঃসন্দেহে আমাদের আমাদের শাইখ ফজিলাতুল শাইখ মসজিদ নববীতে উনি দর্শ দেন। তিনি একটি কথা, মসজিদ নববীর একজন শাইখ, উনি নিয়মিত দর্শ দেন আকীদা বিষয়ে বিশেষজ্ঞ শাইখ সুলাইমান আর রুহাইলি। তিনি বলেছেন যে দুনিয়াতেও যে মানুষ পরকালে জান্নাতের যে নিয়ামতের সুখের কথা দুনিয়াতে থেকে তারা প্রত্যাশা করছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে, দুনিয়াতেও জান্নাতের একটা সুখের জায়গা রয়েছে, এবং সেটা হলো জ্ঞান অর্জন। তিনি কথাটা তার মতো করে বলেছেন, আমি আমার মতো করে বিষয়টা বললাম। তিনি বলেছেন যে জ্ঞান অর্জনের যে জায়গাটা, এই জার্নিতেও মানুষ সেই সুখের অনুভূতি পায়, এবং দুনিয়াতে একমাত্র সেই জায়গাটা। এবং ইবনে তাইমিয়া আরেকটি কথা উনি বলেছিলেন, ওই কথাটা আরেকটু গভীর। তিনি বলেছেন যে দুনিয়াতেও জান্নাতের সুখের একটি ক্ষেত্র রয়েছে, যারা এখানে সেই সুখটি পেল না, তারা পরকালেও সেই জান্নাতের সুখটা পাবে না। এবং আমরা যদি তাদের জীবনী দেখতে পাই, আমরা দেখি যে তারা রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ করেছেন। যতটুকু সম্ভব। আপনি যদি সফাহাত মিন সবরিল উলামা, বইটি আমার সামনেই রয়েছে, সফাহাত মিন সবরিল উলামা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আলেমদের প্রচেষ্টা ব্যয়ের কথা আপনি দেখেন, তাদের সেই প্রচেষ্টা ব্যয়ের থেকেই এত বেশি পরিশ্রম এবং চেষ্টা তারা ব্যয় করেছেন, সেটা দেখেই বোঝা যায় যে জ্ঞান অর্জনকে তারা কতটুকু গুরুত্ব দিয়েছেন। এবং এখানে তাদের যে বুঝটা, কারণ তাদের কথার মাধ্যমে সেটা প্রকাশ পায়। একজন বলেছেন যে আমরা জ্ঞান অর্জন করার এই মধ্যে যে সুখ আমরা পাই, এটা যদি রাজা বাদশারা তারা পেত বা জানতো, তাহলে তারা তলোয়ার দিয়ে আমাদের সাথে যুদ্ধ করত। কারণ সত্যিকার অর্থে দুনিয়াতে এই নলেজের সেকিং পাথ, যেটা, এটার মাধ্যমে একজন ব্যক্তির অন্তরে প্রশান্তি আসে, কারণ এর মাধ্যমে সে তার রবকে চিনতে পারে। আর যে ব্যক্তি এই দুনিয়াতে রবকে চিনতে পারলো, তাহলে তার দুনিয়ার সমস্ত কষ্ট, পরীক্ষা সহজেই সেগুলো সেগুলোর ভিতর দিয়ে যেতে সহজ হয়, সবুর করতে সহজ হয়। জ্ঞানী ব্যক্তি সহজে সবুর করতে পারে, কারণ তিনি জানেন যে যত কিছুই হোক না কেন, সমস্ত কিছুই তার রবের নির্দেশে হচ্ছে, এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে যে সকল যে সকল কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, তার রবের কাছে রয়েছে তার জন্য সুসংবাদ। কারণ পরীক্ষাগুলোতে পাশ করার কথা নয়, পরীক্ষাগুলোতে ফাবাশশিরু ফাবাশশিরু সাবিরিন, কোরআনে বলা আছে যে আপনি যারা সবুর করলো তাদেরকে সুসংবাদ দান করুন। আমি মানুষকে ক্ষুধা দিয়ে, অর্থনৈতিক কষ্ট দিয়ে, অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করব। ফাবাশশিরু সাবিরিন, যারা সবুর করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। বলে নাই যে এসব পরীক্ষা করার মাধ্যমে যারা এগুলোতে পাশ করবে তাদেরকে সুসংবাদ দান করুন, না, বলছে যারা সবুর করবে তাদেরকে সুসংবাদ দান করুন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যখন পরীক্ষা করেন, তিনি আসলে আমাদের কাছে চান যে এই সকল পরীক্ষার মধ্যে আমরা রিয়েক্টটা কিভাবে করি, পরীক্ষাগুলো আসার ফলে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণাটা কেমন হয়। কষ্টের মাধ্যমে থাকলে কি আমরা আল্লাহর দিকে আরো ফিরে যাই, নাকি আরো অভিযোগ পেশ করা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল পরীক্ষাতে আমরা জয় করতে পারবো,
এবং সেটারও মাধ্যম কিন্তু আল্লাহর তৌফিক এবং একই সাথে আমাদের প্রচেষ্টা, এবং সেটা হলো জ্ঞান অর্জন। কারণ হলো জ্ঞান অর্জনের মাধ্যমেই একজন মানুষ বুঝতে পারবে যে এটা তার জন্য পরীক্ষা নাকি তার জন্য আযাব। এবং অবশ্যই মুমিনদের উচিত হলো যে কোনো কিছু আসুক না কেন সেজন্য এটাকে মনে করে এটা তার জন্য পরীক্ষা। কারণ হাদিসে এগুলো আসছে যে পরীক্ষা মনে করলে পরীক্ষা, আর আযাব মনে করলে আযাব। তাহলে আমাদের সুধারণা পোষণ করা উচিত। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমনটি ধারণা করে তেমনই। ঠিক তেমনি আমরা আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা করব। আমরা এর আগের সেশনগুলোতে যে প্রশ্নগুলো আমরা আমাদের ফজিলাতুল শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাকে করা হয়েছিল সেগুলো উত্তর জানতে পেরেছি। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে দাওয়াতের মানহাজটা এটা কি তাওকিফিয়া নাকি ইজতেহাদিয়া? আমি একটু শুনতে চাচ্ছি যে কেউ কি এই জিনিসটা বুঝেছেন, যে যখন বলা হলো যে দাওয়াতের মানহাজ তাওকিফিয়া নাকি ইজতেহাদিয়া। কারণ এই তাওকিফিয়া শব্দটা আপনারা ইবাদতের বিভিন্ন জায়গায় আরো পাবেন। এই জন্য আমি একটু কারো পক্ষ থেকে জানতে চাচ্ছি, যদি কেউ জেনে থাকেন বা বুঝে থাকেন যে এই বিষয়টার মানে কি। কেউ একজন বলতে পারেন যিনি মনে করেন যে আমি বুঝতে পেরেছি। তাওকিফিয়া নাকি মানহাজুদ দাওয়া, তাওকিফিয়া নাকি এটা ইজতেহাদিয়া? আচ্ছা, এখানে মাইক অবশ্য অন করার সুযোগ সবার আছে কিনা আমি জানি না। ঠিক শায়েখ আছে, আমি দাওয়াতের কর্মপদ্ধতিকে বলে তাওকিফিয়া, আর কিতাবুল্লাহ ও সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীতে যা যেটা গবেষণার মাধ্যমে পরিবর্তনযোগ্য, এটাকে বলা হয় ইস্তিহাদিয়া। আসলে এখানে বিষয়টা কি, আমাদের মূল বিষয়টা হলো যে যদি আমরা সহজভাবে বলি যে আমরা এই যে মানুষকে বিভিন্ন পদ্ধতিতে যে দাওয়াত দেই, আমাদের নিজস্ব মন গড়া পদ্ধতি, সেটা কি করা যাবে কিনা। মূলত বাংলাটা এভাবে দিলে একটু বুঝে আসবে। নাকি দাওয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়েছেন, মানুষকে যেভাবে বিভিন্ন বিষয়ে সংশোধন করেছেন, যেই পরিস্থিতিতে যেইভাবে যে শব্দগুলো ব্যবহার করে, যে শব্দগুলো বলতে যে বাচন ভঙ্গি উসলুব পদ্ধতি আচরণের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন, সেই ধরনের সিস্টেমের ক্ষেত্রে নতুন কিছু আর প্রবেশ করানো যাবে না। এটা এখানে পরিবর্তনীয় এটা। অপরিবর্তনীয়, এখানে নতুন করে পরিবর্তন করা যাবে না। এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই জি। জিনিসটা যখন মাথায় থাকবে তখন আমরা মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, কোনো বিষয়ে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে আমরা সাথে সাথে চলে যাব সালাফদের যে কি মানহাজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আদর্শে মানুষকে দাওয়াত দিয়েছেন, আমরা সেই সকল বিষয়ের দিকে। আজকে আমাদের প্রশ্নগুলোর উত্তরটা অনেকটা সেই বিষয়ের দিকে। এজন্য আমি আগে এটা একটু ক্লিয়ার হয়ে নিলাম যে আপনারা এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। এই জন্য দেখেন, যখনই এমন কোনো প্রশ্ন করা হচ্ছে শায়েখকে, যেই প্রশ্নটা তিনি যখন প্রশ্ন মানে মানুষ যখন প্রশ্ন করছে, তখন তিনি যখন মনে করছেন যে না এটা সালাফদের মানহাজের এই স্টাইলটা নয় বা এই পদ্ধতি নয়, তখন সাথে সাথে তিনি সেটা না করছেন যে না এইভাবে করা যাবে না। যেমনটি আমরা এই প্রশ্নটি দেখি, ভারতের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে নতুন পদ্ধতি নতুন সিস্টেমে করলে সমস্যাগুলো কি হয়। সমস্যাগুলো হবে যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে দাওয়াতটা না পৌঁছবে, বা যেভাবে একটা ভুলকে সংশোধন করা দরকার সেভাবে যদি আমরা না করি, তার হিতে বিপরীত হবে। হয়তো সেই লোকটি ওই উপদেশ গ্রহণ করবে না, আর নথবা তিনি বিরোধী হয়ে যাবে, অথবা তিনি আমাদের অনিষ্ট করবেন, এরকম নানান কিছু করতে পারে। একটা বই আছে সোয়ালে আল মুনাজ্জিদ, শেখ হাফিজাহুল্লাহ, ইসলাম ডট islamqa.info, এটার পরিচালক বা সুপারভাইজার এবং একই সাথে তিনি একজন আলেম। তিনি একটা বই লিখেছেন, বইটা যতটুকু আমি আমার কাছে আছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। বইটা হলো হাউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেক্ট দ্য পিপল, মানে কিভাবে তিনি মানুষদেরকে সংশোধন করতেন, ভুলগুলোকে সংশোধন করতেন। এই বইটা আমি মনে করি এটা বাংলাও বের হয়েছে, আরবিতে তো মেন, আর ইংরেজিতেও আছে। এটা অবশ্যই পড়া উচিত যে কিভাবে আমরা মানুষের ভুলগুলোকে সংশোধন করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাব পদ্ধতিতে সংশোধন করেছেন, সবাইকে এক স্টাইলে নয়। ব্যক্তির
ব্যক্তিত্ব বুঝে তিনি কথা বলতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উসলুব ছিলেন, এবং বড় বড় আলেমদেরও সেই উসলুব। তারা এক এক জায়গায় গিয়ে এক এক ভাষায় কথা বলতেন। যেমন শেখ সালেহ আল উসাইমিন সাহেব রাহিমাহুল্লাহ, তিনি স্টুডেন্টদের সামনে যখন থাকতেন তখন এক ভাষায় তিনি কথা বলতেন একটা বিষয়ে, এবং সেম বিষয়টা যখন সাধারণ মানুষের সাথে বলতেন, সামনে বলতেন, তখন তিনি অনেক সহজভাবে বলতেন। কারণ মানুষদের মুখাতেব যারা আছে, যাদেরকে বলা হচ্ছে, তাদের পরিস্থিতি বুঝে তিনি কথা বলতেন। তা আমরা সেই বইটা ইনশাল্লাহ আশা করি পড়বো। আমরা আজকে যে প্রশ্নটা পড়বো সেই সবগুলো প্রশ্ন অনেকটা সেই রিলেটেড কথাবার্তা। আসওয়াল আসামিন আশার, 18 নম্বর প্রশ্ন। শাহেদকে প্রশ্ন করা হচ্ছে যে মা হুয়াল মানহাজুস সহিহ ফিল মুনাসাহা, যে উপদেশ দেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতিটা কি? উপদেশ দেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতিটা কি? খাসাতান মুনাসাহাতুল হুকাম, বিশেষ করে শাসকদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে শাসকদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিটা কি? আহুয়া বিতাশহির আলাল মিনবার, বলতেছেন যে সেটা কি মেম্বারে গিয়ে তাদের এই বিষয়গুলোকে, তারা যদি ভুল করে, বিআফআলিহিম আল মুনকারা, তাদের যে অপছন্দনীয় বা ক্ষতিকর অথবা নিন্দনীয় যে কাজগুলো আছে, সেগুলো কি মানুষের সামনে মেম্বারে গিয়ে সেগুলো মানুষকে জানায় দেওয়া, এর মাধ্যমে কি তাদেরকে উপদেশ দেওয়া? আম মুনাসাহাতুহুম ফিসসির, নাকি তাদেরকে গোপনে পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া? তারপরে একজন বলতেছেন যে আরজু তাওদীহ আল মানহাজি সহিহ ফি হাযিহিল মাসআলা, বলছে এই ব্যাপারে শায়খ আপনার কাছে মানে এই মাসআলাটা বা এই প্রশ্নটার সঠিক ব্যাখ্যা চাচ্ছি, বা স্পষ্ট করে আপনি করে দিবেন, এটা আপনার কাছে প্রত্যাশা করছি। তাহলে দেখেন এখানে আমাদের কাছে প্রশ্নের মধ্যে একটা শিক্ষণীয় বিষয়, যে কোনো বিচারক মানে শাসক, নেতা, তারা যদি ভুল করে, তাহলে তাদেরকে তাদের ভুলগুলো সংশোধনের ক্ষেত্রে পদ্ধতিটা কি? সেটা কি মিম্বারে গিয়ে বা জনসম্মুখে তাদের ভুলগুলোকে মানুষকে বলে তাদেরকে সংশোধন করব, নাকি তাদেরকে গোপনে উপদেশ দিব? এ কোনটা পদ্ধতি? তাহলে মানহাজুস সহিহ, যখনই মানহাজুস সহিহ বলা হচ্ছে, তখন সেটা তাওয়া হচ্ছে যে মানহাজুস সালাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা কিভাবে মানুষকে সংশোধন করতেন, বিশেষ করে নেতাদেরকে সংশোধনের ক্ষেত্রে, তাদের ভুলগুলো সংশোধনের ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতেন? জবাব দেয়া হচ্ছে যে আল ইসমাতু লাইসাত লিআহাদিন ইল্লা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউই মাসুম না, মানে পাপ মুক্ত না, সবাই গুনাহ করে, পাপ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষ্পাপ। ফাল হুকাম আল মুসলিমুন বাশারুন ইখতিউন, বলছে মুসলমান বিচারকগণ, শাসকগণ, তারাও তো মানুষ এবং তারাও ভুল করেন, তারাও মানুষ, তারাও ভুল করেন। ওয়ালা শাক্কা আন্না ইনদাহুম আখতাআন লাইসু মাসুমিন, যে নিঃসন্দেহে তাদেরও ভুল আছে। ওয়ালা শাক্কা আন্না ইনদাহুম আখতাআন, তাদেরও ভুল আছে। ওয়ালাইসা মাসুমিন, তারা নিষ্পাপ নয়। ওয়ালাকিন লা নাত্তাখিযু মিন আখতাইহিম মাজালান লিতাশহীর বিহিম ওয়া নাযঈ আল ইয়াদ মিন তাআতিহিম, কিন্তু তারা যে ভুলগুলো করেছে সেগুলোকে আমরা লা নাত্তাখিযু মিন আখতাইহিম মাজালান লিতাশহীর বিহিম, সেই ভুলগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিব, প্রচার করব, এটার একটা ক্ষেত্র আমরা পেয়ে গেছি, যে তাদের কোন ভুলগুলো, বা তাদের যখন একটা ভুল পেলাম, আমরা সেটা মানুষের মাঝে প্রচার করে দেওয়ার একটা ক্ষেত্র হিসাবে না নিয়ে, এবং একই সাথে তাদের আনুগত্য থেকে নিজেদের হাতকে গোটায়া না নিয়ে আমাদের কি করতে হবে? চলতে হবে। হাত্তা ওয়াইন জারু, এখানে বলছে যে যদিও তারা ওয়াইন জারু বাড়াবাড়ি করে, ওয়াইন জলামু অত্যাচার করে, হাত্তা ওয়াইন আসু আসাও, এবং কি যদিও তারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, মা লাম ইয়াতু কুফরান বাওয়াহান, যতক্ষণ না পর্যন্ত তারা স্পষ্ট কোনো কুফরি না নিয়ে আসতেছে, ততক্ষণ পর্যন্ত যদিও তারা বাড়াবাড়ি করছে, জুলুম করছে, এবং আল্লাহর নাফরমানি করছে, বা আল্লাহর অবাধ্য হচ্ছে বিভিন্ন কাজে,
যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না নিয়ে আসতেছে আমরা ততক্ষণ তাদের থেকে আনুগত্যের হাতকে গুটাই নিব না, এটা বলা হচ্ছে। কামা আমারা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা আমারা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ওয়াইন কানা ইনদাহুম মাআসি, যদিও তাদের ভিতরে পাপ রয়েছে বা তারা পাপ করে, ওয়াইনদাহুম জাউরুন ওয়া জুলমুন, অথবা তাদের মধ্যে বাড়াবাড়ি রয়েছে বা জুলুম তারা করে, ফাইন্না সাবরা আলা তুআতিহিম জামউ লিল কালিমাতি, যে তাদের আনুগত্যের ব্যাপারে সবর করা এই উদ্দেশ্যে যে জামউ লিল কালিমাতি ওয়াহদাতান লিল মুসলিমিন ওয়া হিমায়াতান লিবালাদিল মুসলিমিন, তাদের আনুগত্যের সবর করার উদ্দেশ্যটা হবে যেন মুসলমানরা একত্র থাকে এবং মুসলিম দেশগুলো বা হ্যাঁ মুসলিম দেশগুলো সুরক্ষিত থাকে এই উদ্দেশ্যে। তাহলে দেখেন, তাদের এই যে বাড়াবাড়ি জুলুম এগুলোর ব্যাপারে সবর করেও তাদের আনুগত্যের কথা বলা আছে, উদ্দেশ্য হলো যে মুসলমানরা যেন পৃথক না হয়ে যায় এবং মুসলমানদের দেশগুলো যেন সুরক্ষিত থাকে। কারণ নিজেদের ভিতরে যখন আমরা নিজেদের শাসকের সাথে এগুলো করতে থাকবো, এর বিপরীতে যেটা ঘটবে সেটা হলো বাইরের দেশ থেকে আক্রমণ হবে, ওই দেশ সুরক্ষিত থাকবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং অফি মুখালাফাতিহিম ওয়া মুনাবাজাতিহিম ফাসাদুন আযীম আযীমা, খালাফাতিহিম ওয়া মুনাবাজাতিহিম ফাসাদুন আযীমা, তাদের বিরোধিতা করা এবং তাদের মোকাবেলা করা বা প্রতিরোধ করা, ফাসাদ আযীম, এটা ব্যাপক ধরনের অনিষ্টতা, বড় ধরনের অনিষ্টতা এতে নিহিত। ওয়া আযামু মিনাল মুনকার আল্লাযী হুম আলাইহি, বলছে আযামু মিনাল মুনকার আল্লাযী হুম আলাইহি, যে আমরা যদি তাদের এই কাজে, তারা যখন জুলুম করে, অত্যাচার করে এবং বাড়াবাড়ি করে এবং কুফরি প্রকাশ করা আগ পর্যন্ত যে অবাধ্যতা করে, এগুলোর করার সাথে সাথে যদি আমরা তাদের বিরোধিতা করা শুরু করি, প্রতিরোধ করা শুরু করি, তাহলে এটা আযামু মিনাল মুনকার আল্লাযী হুম আলাইহি, তাহলে এটা তারা যে অনিষ্টতা এবং পাপাচারের মধ্যে বা তাদের যে মুনকার অপছন্দনীয় বিষয়গুলো বা যেটার মধ্যে তারা আছে, যে জিনিস তারা করতেছে, তার থেকেও বড় ধরনের কাজ হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে আমরা যেটা করতেছি এটার দ্বারা। ويحصل في مخالفتهم ما هو أشد من المنكر الذي يصدر منهم, বলছে তাদের বিরোধিতা করার দ্বারা এমন কিছু ঘটবে যেটা তাদের থেকে যেটা প্রকাশ পাচ্ছে তার থেকেও অধিক বেশি ক্ষতিকর। মাদামা হাযাল মুনকার দুনাল কুফর ওয়া দুনা শিরক, যতক্ষণ না পর্যন্ত তাদের এই অনিষ্টতাটা বা এই খারাপ বিষয়গুলো কুফরি এবং শিরক পর্যায়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা যদি তাদের বিরোধিতা করি তার আগেই, তখন হবে তারা যে সকল বিষয়গুলো অনিষ্টগুলো করছে সেটা না যতটা সমাজে ক্ষতি বয়ে নিয়ে আসবে, আমরা তাদের বিরোধিতা করার দ্বারা তার থেকে বেশি ক্ষতি বয়ে নিয়ে আসবে। তারপরে এবার এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কি আমরা তাদের এই যে যে অন্যায় অত্যাচার এগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে কি তাহলে আমরা নীরব হয়ে যাব, একবারে কিছুই বলবো না? তখন শায়েখ বলতেছেন ওয়ালা নাকুল ইন্নাহু ইয়াসকুত আলা মা ইয়াসদুরু মিনাল হুক্কাম মিন আখতাইন, বুঝছে, আমরা এটা বলবো না যে এই বিচারক বা শাসকদের থেকে যে ভুলগুলো ঘটে বা উদ্ভব হয় সেগুলোর ব্যাপারে আমরা নীরব থাকবো। তিনি বলতেছেন না, আমরা নীরব থাকবো না, বাল তুআলাজ ওয়ালাকিন তুআলাজু বিতরিকা সালিমা, বরং সেগুলো সংশোধন করা হবে। আসলেও আলাজা ইউআলিজু এর অর্থ হলো চিকিৎসা করা, মুআলাজা চিকিৎসা, আর তুআলাজ এক্ষেত্রে চিকিৎসা করা বলতে এখানে সেগুলো প্রতিকার করা। ওয়ালাকিন তুআলাজ বিতরিকাতিন সালিমা, কিন্তু আমরা সেই সংশোধনটা করব সঠিক সুস্থ পদ্ধতিতে। তরিকা সালিমা, এই সালিমা শব্দটা আপনারা বিভিন্ন সময় পাবেন। আকলুস সেলিম, সুস্থ মস্তিষ্ক, সুস্থ চিন্তা,
কারণ আমাদের সমাজে আমরা দেখতে পাই সব চিন্তাই সুস্থ না। অনেক সময় অনেক চিন্তা আমরা দেখতে পাই যে যেগুলো চিন্তা এবং শিক্ষিত মানুষদের থেকেই ঘটছে, কিন্তু সেগুলো আসলে সুস্থ চিন্তা না। এই জন্য বলা হয় যে কোরআন এবং হাদিস, সহি হাদিস কখনো কোনো আকলুস সালিম বা সুস্থ চিন্তার বিপরীতে যাবে না, কিন্তু চিন্তার বিপরীতে যেতে পারে। কারণ যে কোনো চিন্তাকেই আমরা সুস্থ চিন্তা মনে করি না। সুস্থ চিন্তা এটা একটা ডিফারেন্ট থিংস। কারণ হলো যে কোনো চিন্তায় যে সুস্থ না তার প্রমাণ, কারণ আমরা এখন ইদানিং দেখতে পাই ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এই সমকামিতা, ট্রান্সজেন্ডার যে ইস্যু, ছেলে ছেলে বিবাহ করা, মেয়ে মেয়ে বিবাহ করা, এগুলোকে তারা ইজিলি একসেপ্ট করে নিচ্ছে। আবার ছেলে নিজেকে মেয়ে দাবি করতেছে, মেয়ে বলতেছে আমি কেন নিজেকে মেয়ে মনে করবো, আমি ছেলে ছেলে মনে করছি। ইভেন ইন্টারন্যাশনাল পর্যায়েও সেগুলো স্বীকৃতি দেওয়া হচ্ছে যে হ্যাঁ, একজন মানুষ যেই জেন্ডারেই সে জন্ম নেক না কেন, মানে বায়োলজিক্যাল যেভাবেই সে জন্ম নেক না কেন, সে কেন নিজেকে সেই পরিচয় দিয়ে, এটা পরিচয় দিতে কেন সে বাধ্য থাকবে। মেয়ে হয়ে জন্ম নিলেও সে নিজেকে, তাহলে তারা নিজেদেরকে যেটা মনে করবে সেটা হলো, মানে তারা এটা অ্যাকসেপ্টেড, মানে একজন বায়োলজিক্যালি পুরুষ হিসেবে জন্ম নিলেও সে নিজেকে মেয়ে মনে করে চলতে পারে। তাহলে দেখেন, এটা এটা সাধারণ মানুষ করছে না, শিক্ষিত মানুষ যাদেরকে আমরা শিক্ষিত মনে করি তারা করছে। তার মানে হলো চিন্তা সুস্থ নয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। তাহলে মানুষের ব্রেন সবসময় সুস্থ চিন্তাই যে প্রডিউস করে এমনটি নয়। কিন্তু আকলুস সালিম হলো সুস্থ চিন্তা। যেই সুস্থ চিন্তার বিপরীতে কোরআন এবং হাদিসের কোনো কথা, মানে হাদিস বলতে এখানে সহি হাদিস, কোরআন এবং সহি হাদিসের কোনো বক্তব্য কখনো সুস্থ মস্তিষ্কের বা সুস্থ চিন্তার বিপরীতে যাবে না। কারণ অনেকেই এরকম অনেক দাবি করে, এরকম বই আছে অনেক, অনেক হাদিস, হাদিস, সই বুখারীর হাদিস এবং কোরআনের অনেক মানে ইনফরমেশনকে অনেকেই বলে যে এটা মানে চিন্তার সাথে যাচ্ছে না, এটা চিন্তার সাথে যাচ্ছে না, এটা মানে আউটডেটেড চিন্তা, অথবা এমন একটা চিন্তা যেটা মানুষের স্বাভাবিক চিন্তার সাথে যায় না, লজিকের সাথে যায় না। এটা অনেকেই দাবি করে, কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন বিস্তারিত দেখতে পাই, একটু ডিপলি এটাকে রিসার্চ করি, তখন দেখতে পাই যে না, দেখতে পাই যে মূলত সমস্যা হলো সেই ব্যক্তির চিন্তা। কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাও ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো যে ব্যক্তি চিন্তা করছেন তার নিজস্ব থিঙ্কিং এর সেখানে প্রবলেম। এই নিয়ে প্রচুর বই আছে, আমরা ইনশাল্লাহ আমরা চিন্তা করছি, ইনশাল্লাহ আমরা যদি আপনারা ধৈর্য ধরতে পারেন, এরকম প্রাথমিক লেভেলে এই যে বইগুলো, এগুলো শেষ করার পরে আমরা আস্তে আস্তে সেই সকল বইগুলোতেও ঢুকবো যেগুলো মানুষের চিন্তাকে শানিত করে এবং ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করে, এবং সমাজে যে সকল অভিযোগ রয়েছে ইসলামের বিভিন্ন বিষয়গুলোর ব্যাপারে, আমি কোরআন এবং হাদিসের যে টেক্সটগুলো আছে সেগুলোর ব্যাপারে সেই সকল বই নিয়েও আমরা ইনশাল্লাহ পড়বো। এই জন্য এখানে বলা হচ্ছে যে ওয়ালাকিন তুআলাজু বিতরিকাতিন সালিমা, সুস্থ পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে সেগুলোর সমাধান করতে হবে। বিন বিল মুনাসাহা লাহুম সিররান, তাদেরকে গোপনে উপদেশ দিতে হবে। ওয়াল কিতাবাতু লাহুম সিররান, এবং তাদেরকে গোপনে তাদের দিকে লেখা পাঠাতে হবে। শায়েখ আবার বলতেছেন, কারণ তাদের সমাজে বা আমাদের সমাজে একটা জিনিস আবার প্রচলিত আছে, এই জন্য তিনি বলতেছেন যে গোপনে যে তাদের কাছে লেখা পাঠাবো, লাইসাত বিল কিতাবাতি আল্লাতি তুকতাব ওয়া ওয়া ইউকাউ আলাইহা জামিউ জামউন কাসীর, বলছে সেই ধরনের লেখা নয় যেই লেখাটা সবাই অবহিত হয়ে যায় এবং সেটা মানে অনেক মানুষ সেটা জানতে পারে, এরকম লেখা নয়। ওয়া তুআজ্জু আলান নাস, এবং মানুষের মাঝে সেগুলো বিতরণ করা হয়, এরকম কোনো লেখা নয়। কারণ আমরা দেখতে পাই যে অনেক সময় শাসক বৃন্দ তারা বা গোষ্ঠী ভুল করলে তখন কিছু মানুষ কি করে, তাদের সেই ভুলগুলোর ব্যাপারে লেখালেখি করে লিফলেট আকারে সেগুলো মানুষের মাঝে ছড়ায় দেয়। বলছে এটা না, হাজালা এজুজ, শাইখ বলতেছেন যে এটা এটা এজুজ না, এই ধরনের কাজ, যে তাদের ভুলগুলোকে এই পদ্ধতিতে সংশোধন করা, যে তাদের দুষ্ত্রুটিকে উল্লেখ করে লিফলেট বা এই ধরনের বইগুলো লিখে সমাজে ছড়িয়ে দেওয়া, মানুষরা অধিকাংশ মানুষ যেগুলো পড়ে ফেলে বা পড়তে পারে এরকম কাজ করা। তো বলছে এগুলোর এটা সঠিক পদ্ধতি নয়, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা প্রচলিত আছে। দেখেন, তাহলে বোঝা গেল যে এই ধরনের পদ্ধতি করার মাধ্যমে সংশোধনের পরিবর্তে বরঞ্চ মানে আরো ফাসাদ হচ্ছে। অনেকের কাছে এটা কিন্তু খুবই মানে সুন্দর মনে হতে পারে যে এটা তো ঠিকই আছে, একজন মানুষ ভুল করলে তারে আমরা তো সরাসরি শক্তি দিয়ে পারতেছি না বলতে, তাহলে এক কাজ করি, তার ভুলগুলো লিফলেট বা বইয়ে পুস্তকে লিখে আমরা সেগুলো মানুষকে জানাই দিই। বাহ্যিকভাবে এটা কিন্তু মনে হতে পারে যে ইটস এ গুড আইডিয়া, কিন্তু দেখা গেল যে না। কারণ এটার এই কাজের পরিণতি কি হবে
সেটা কিন্তু আমরা জানি না। শায়েখ কিন্তু সেগুলো বলতেছেন এখন, বলছে বাল তুকতাব কিতাবাতান কিতাবাতুন সিররিয়াতুন ওয়া ফিহা নাসিহা, বলতেছেন যে কিন্তু লেখা হবে মানে গোপন লেখা, গোপন লেখা লিখতে হবে এবং সেখানে সেসব লেখার ভিতরে থাকবে উপদেশ পরামর্শ, ও তুসাল্লাম লিওয়ালিল আমর, এবং সেগুলো যারা সমাজে আমাদের নেতা নেতৃত্বে আছে তাদের কাছে সেগুলো দিতে হবে, পাঠাতে হবে। আও ইউকাল্লামু শাফাউইয়ান, অথবা তাদের সাথে মৌখিকভাবে কথা বলতে হবে, মৌখিকভাবে কথা বলতে হবে, অথবা লিখে কিছু লিখে চিঠি বা কোনো লেখা লিখে সেখানে নাসিহামূলক, এবং সেটা তাদেরকে পাঠাতে হবে গোপনে। আম্মা আল কিতাবা আল্লাতী তুকতাবত ও তুসাওয়ার ও তুআজ্জা আলান নাস, বলছে কিন্তু যে সকল লেখা, যেগুলো লেখা হয় এবং সেগুলো তুসাওয়ার প্রিন্ট করা হয় এবং আহ, ছবি তুলে, ছবি করে প্রিন্ট করে লিফলেট করে তুআজ্জা আলান নাস, এবং মানুষের মাঝে সেগুলো বিতরণ করা হয়, ফাহাযা আমালুন লা ইয়াজুজ, বলছে এই কাজটা এটা জায়েজ নয়। লিআন্নাহু তাশহীর, বরং এটা হলো মানে মানুষের মাঝে একদম সরাসরি প্রচার প্রচার করে দেওয়া, প্রচার প্রসার করে দেওয়া, নিন্দা করা, এই ধরনের কাজের অন্তর্ভুক্ত। ওয়াহুয়া মাসালুল কালাম আলাল মানাবির, বরং সেটা হলো মেম্বারে গিয়ে প্রকাশ্যে তাদের সকলের সামনে তাদের বিষয়গুলোকে বলা, এটারই সমতুল্য। বাল হুয়া আসাদ, বরং সেটা হলো অধিক বেশি মারাত্মক। দেখেন, এই যে যে কথাটা বলা হলো বাল হুয়া আসাদ, বরং ওই কাজটা, এই যে লিখে প্রিন্ট করে বই পুস্তক আকারে বের করে শাসকদের বিষয়গুলোকে মানুষের কাছে প্রচার করা, মানুষের মাঝে সেই লিফলেট গুলো বিতরণ করা, তিনি বলেছেন যে এটা মেম্বারে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলার থেকেও অধিক বেশি মারাত্মক। কেন? কারণ হিসেবে শায়েখ বলতেছেন যে বাল কালাম ইমকুনু আইয়ুনসা, কারণ হলো যে কথা তো যেগুলো মেম্বারে বলা হয় মানুষ তো সেগুলো ভুলে যায়, কথা তো ভুলে যায় মানুষ। ওয়ালাকিন আল কিতাবা তাবকা ওয়া তাদাউলুহা আল আইদি, কারণ হলো লিখলে সেটা থেকে যায় এবং সেটা মানুষের মাঝে মাঝে সেগুলো প্রচলিত হতে থাকে। ফালাইসা হাযা মিনাল হক, বলছে যে এটা সঠিক পদ্ধতি নয়, এটা সঠিক কাজ নয়। তাহলে কথা মুখ দিয়ে বললে সেটা একসময় মানুষ ভুলে যাবে, কিন্তু লিখে কোনো কিছু যদি করা হয় সেটা থেকে যাবে এবং মানুষের মাঝে সেটা এরকম প্রচলিত হতে থাকবে। قال النبي عليه الصلاة والسلام الدين نصيحة الدين نصيحة الدين نصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। তাহলে এখানে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে শুধু এই বিষয়টা বোঝানোর জন্য যে আম্মাতিহিম লিআম্মাতিল মুসলিমিন, সকলের জন্য দিনটা হলো উপদেশ, আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, মানে কল্যাণ কামনা করা, তাদের জন্য কল্যাণ কামনা করা। ওয়াফিল হাদিস, দেখেন আরেকটা হাদিসে এটা বলা আছে যে ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, যে আল্লাহ তিনটা কাজে কি হন? সন্তুষ্ট হন। আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা তার ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরবে এবং নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাবে না। ওয়া লা তানাসাহু মিন মান ওয়াল্লাহু মান ওয়াল্লাহুল্লাহ আমরাকুম, এবং ওয়ান তানাসাহু, তোমরা কি করবে? উপদেশ দিবে তাদেরকে তোমাদের ব্যাপারগুলোতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন। তাহলে পৃথক হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বরং পছন্দ করেন যে আমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরবো। সেটা হলো হাবিলিল্লাহি, কোরআনে যেমন বলা আছে সূরা আল ইমরানে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যায়ও না। এখানেও হাদিসের মধ্যে সেটা বলা আছে। তো আল্লাহ রশি বলতে সেখানে কোরআনকে বোঝানো হয়েছে। ওয়ান তানাসাহু মান ওয়াল্লাহুল্লাহ আমরাকুম, এবং তোমাদের বিষয়গুলোতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদেরকে তোমরা উপদেশ দিবে। কারণ এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে। ওয়াউলা মানে ইয়াকুমু বিন নাসিহা
ওয়ালায়াতিল উমুর ওয়া হুমাল উলামা। দেখেন, তাহলে এই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যারা উপদেশ দিবেন, প্রথম যাদের যাদের দায়িত্ব, তারা হলেন আলেম সমাজ। ও আসহাবুর রায়, যাদের রয়েছে ওয়াল মাশওয়ারা, পরামর্শ দেওয়ার বিভিন্ন মতামতের থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে। ও আহলুল হিল্লি ওয়াল আকদ, যাদেরকে সমাজের নেতা বানানোর বিভিন্ন বিষয়ে যাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, মোট কথা উপদেষ্টা পরিষদ, যারা সমাজের নেতৃস্থানীয় চিন্তাশীল ব্যক্তিবর্গ, তারা। وقال الله تعالى: وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم। বলছে যে যখন তাদের কাছে নিরাপত্তা এবং ভয়ের কোনো কিছু আসে, তখন তারা কি করে? আযাউ বিহি, তারা সেগুলো মানুষের কাছে ছড়ায় দেয়। ওয়ালাউ রাদ্দুহু ইলা ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি তারা এটা আল্লাহ রসুল এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের বিষয়গুলো দেখার জন্য, সেই সকল মানুষদের কাছে তারা এটাকে উপস্থাপন করত, মানুষের মাঝে ছড়ায় না দিয়ে, লাআলিমাহুল্লাযীনা ইস্তানবিতুনা মিনহুম, যারা এগুলো ছড়াইছে সেই সকল বিষয়, তাহলে তারা জানতে পারতো। তাহলে উদ্দেশ্য হলো যে যখনই কোনো বিষয় এরকম আসবে নেতা বা শাসকবৃন্দের মধ্যে থেকে, তখন আমরা সেগুলো মানুষের মাঝে প্রচার করার আগে তাদেরকে গোপনে লিখিতের মাধ্যমে বা উপদেশের মাধ্যমে আমরা তাদেরকে সংশোধন করার চেষ্টা করব। এবং উপদেশ দেওয়ার কাজে প্রথম যাদের দায়িত্ব, তারা হলেন আলেম সমাজ এবং যাদের এই ব্যাপারে জ্ঞান রয়েছে তারা। ফালাইসা কুল্লু আহাদিন মিনান নাস ইয়াসলু লিহাযাল আমর। দেখেন, সব মানুষেরই এটা এটা এই এটা ই না, এই কাজ তাদের জন্য সমীচীন নয়, যে একটা ভুল পাইলেই যে তারা রাজাকে উপদেশ দেওয়া শুরু করবে, এটা সবার জন্য উপযুক্ত নয়। وليس الترويج للأخطاء وتشهير بها من نصيحة من شيء। বলছে যে তাদের ভুলগুলো এই প্রচার করা এবং সেগুলো নিন্দা করা, মানুষের মাঝে জানায় দেওয়া, এগুলো উপদেশের অন্তর্ভুক্ত না। বলছে এগুলো করার মাধ্যমে কোনো উপদেশ দেওয়াই মূলত হয় না। বাল হুয়া মিন ইশাআতিল মুনকার ওয়াল ফাহিশা ফিল্লাযিনা আমানু, বরং এগুলো মুমিনদের মাঝে এই এই অনিষ্টতা, মুনকার, অপছন্দনীয় এবং ফাওয়াহিশ, এগুলো ছড়ায়া দেওয়ারই নামান্তর। যদি আমরা সেগুলো করি, তাহলে মানুষের মাঝে এগুলো জানাই দিলে, এবং এটা থেকে অনেক কিছু জানা যায়। দেখেন, এই যে যে উত্তরটা তিনি দিয়েছেন, জ্ঞানী ব্যক্তি, তিনি কিন্তু বলতেছেন যে, কারণ বাহ্যিকভাবে আমাদের মনে হচ্ছে যে আমরা তাদের বিষয়গুলো মানুষকে যদি জানাই, এদের সমস্যাটা আর কি, কিন্তু তিনি বলতেছেন যে না, এগুলো যদি মানুষের মাঝে প্রচার করি, তাদের ভুলগুলো, এটা উপদেশ দেওয়ার কোনো কোনো কিছুই হয় না, বরং এগুলো মুমিনদের মাঝে ফাওয়াহিশ, অশ্লীলতা, খারাপ জিনিস ছড়ায় দেওয়ার নামান্তর হয়। এবং বলছে ওয়ালা হুয়া মিন মানহাজি সালাফিস সালেহ, এবং এটা সালাফদের কোনো পদ্ধতি নয়। এই যে কাজটা, যে ভুল পাইলেই এটা মানুষের মাঝে ছড়ায় দেওয়া, প্রকাশ্যে বলে ফেলা, এগুলো সালাফদের কোনো নীতি নয়। কেন নয়? সেটা আসতেছে কারণ। ওয়া ইন কানা কসদু সাহিবিহা হাসানান তাইয়িবান, বলছে যদিও যে ব্যক্তিটা এই কাজটি করছেন, তার উদ্দেশ্য যদিও হয় ভালো, কল্যাণকর, তিনি যদি ভালো উদ্দেশ্য করেও নিয়ে, মানে ভালো নিয়তেও যদি এগুলো করেন, তারপরে এটা সালাফদের মানহাজ নয়। অহুয়া ইনকারুল মুনকার বিজামিহি ওয়ালাকিন মা ফাআলাহু আশাদ্দু মুনকারান মিম্মা আনকারাহু। বলছে অহুয়া ইনকারুল মুনকার বিজামিহি ওয়ালাকিন মা ফাআলাহু আশাদ্দু মুনকারান মিম্মা আনকারাহু। বলছে যে যে ব্যক্তিটা এই প্রচারটা করলো, সে যেটা করতেছে এটা অধিক বেশি মারাত্মক, যদিও তিনি মনে করছেন যে এটা অপছন্দনীয় বিষয়কে মূলত মানে করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, সেটা তার ধারণা, কিন্তু তিনি যেটা করছেন এই প্রচারের নামে, এটা আসাদ্দু মুনকারান, অধিক বেশি অপছন্দনীয় কাজ, মিম্মা আনকারাহু, তিনি যেটা অপছন্দ করেন তার থেকেও বেশি। মানে রাজা বাদশাদের সেই কাজগুলো তো আমরা অপছন্দ করি, কিন্তু আমরা তাদের এগুলোকে প্রচার করার মাধ্যমে যে কাজটা করতেছি জনসম্মুখে, সেটা তার থেকে অধিক বেশি অনিষ্টকর কাজ। وقد يكون إنكار المنكر منكرا إذا كان على غير طريقة التي شرعها আল্লাহ তাআলা ও রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে যে এই মুনকারটা, এই
এই ধরনের অনিষ্টকে অপছন্দ করা বা এগুলোকে প্রতিবাদ প্রতিবাদ করা, এগুলো অধিক বেশি মুনকারান। কারণ সে একই কথা, যে যদি সে এমন পদ্ধতিতে করে যেটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত যে শরিয়া, সেই পদ্ধতিতে যদি না হয়, তাহলে এটা আরো বেশি অনিষ্টকর। লিআন্নাহু লাম ইয়াত্তাবি তরিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া আল্লাতী রাসামাহা। কারণ সে এমন পথ অবলম্বন করে নাই যেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি সে অবলম্বন করে নাই, এবং যে পদ্ধতি আল্লাহ রাসামাহা এবং যেভাবে এটা অঙ্কন করা হয়েছে সেই পদ্ধতি সে অবলম্বন করে নাই, ফলে এটা অধিক বেশি মুনকারজনক কাজ হবে। হাইসু ক্বালা আলাইহিস সালাতু সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, তাহলে দেখেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা কি হবে। এই কেউ যদি ভুল করে, অন্যায় করে এই ধরনের, তাহলে নবী পদ্ধতিটা কি হবে, সেই পদ্ধতিটা এবার বলা হচ্ছে যে হাইসু ক্বালা আলাইহিস সালাতু সালাম মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো এই যে অনিষ্ট বা এগুলো দেখলো, তাহলে তার কাজ কি হবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তখন সে এটাকে বাধা দিবে হাত দিয়ে। এখানে হাত দিয়ে বলতে শক্তি দিয়ে। ওয়াইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে ওই মুনকার বা অনিষ্ট বা খারাপ জিনিসটাকে বাধা দেওয়ার ক্ষমতা না রাখে, তখন দ্বিতীয় স্টেপ হলো ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে করতে না পারলে তখন সে মুখ দিয়ে করবে। আচ্ছা, ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াযাকা যালিকা আযআফুল ঈমান, কিন্তু যদি সে এই হাত দিয়েও সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা না রাখে, মুখ দিয়েও প্রতিরোধ করার ক্ষমতা না রাখে, তাহলে সে কি করবে, তার অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে, এবং এটা হলো ঈমানের দুর্বলতম বিষয়। আচ্ছা দেখেন, এখানে কিন্তু একটা অনিষ্টকে বাধা দেওয়ার ক্ষেত্রে স্তর বর্ণনা করা আছে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে অনুধাবন করে সে অনুসারে কাজ করতে হবে, এবং এটাই হলো সঠিক পদ্ধতি। দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি হাদিসের ব্যাখ্যাতে যাই, তিনি সংক্ষিপ্ত ব্যাখ্যাও করেছেন। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস আলা সালাসাতি আকসাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এখানে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। ওয়া মিনহুম মাইয়াস্তাতিউ আই ইয়াজিলা ইউজিলা আল মুনকার বিয়াদিহি ওয়া হুয়া সাহিবু সুলতা, ইয়াজিলা আল মুনকার বিয়াদিহি, যে এখানে এক শ্রেণী আছে যে যারা হলো এই মুনকার বা অনিষ্টকে তারা দূর করতে পারে, কিন্তু সেটা হাত দিয়ে করার সামর্থ্য শক্তি আছে তাদের। ওহ সাহেব সুলতা, এবং তারা হলো কেমন ব্যক্তি, যাদের ক্ষমতা আছে। তাহলে ক্ষমতা আছে এইরকম ব্যক্তি তারা, আই ওলিউল আমর, মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে তারা কোনো অনিষ্ট দেখলে তারা যেহেতু তাদের ক্ষমতা আছে, সেহেতু তারা হাত দিয়ে এটাকে প্রতিরোধ করবে, মানে ক্ষমতা দিয়ে। আওমান উকিলা ইলাইহি আল আমর, ওলিউল আমর, অথবা যাদেরকে প্রতিনিধি বানানো হয়েছে, তাদের ক্ষমতা দেওয়া হয়েছে মানুষকে, মানুষের ব্যাপারে, যেমন মিনাল হাইয়াত ওয়াল উমারা ওয়াল কাদা, যেমন বিভিন্ন ধরনের আপনার সংস্থা, নেতা, লিডার, দায়িত্ব দেওয়া হয়েছে, আমির বানানো হয়েছে। ওনাদেরকে যেহেতু ক্ষমতা দেওয়া হয়েছে, তারা মুনকার দেখলে, খারাপ কাজ বা পাপাচার এগুলো দেখলে তারা হাত দিয়ে বা ক্ষমতা দিয়ে সেটাকে প্রতিহত করবে, বাধা দিবে। তাহলে এই হলো এক শ্রেণী। والقسم الثاني العالم الذي لا سلطة له فينكر بالبيان والنصيحة وبالحكمة والموعظة الحسنة وإبلاغ ذوي السلطة بالطريقة الحكيمة। বলছে আরেক শ্রেণী হলো আলেম, সমাজ, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি, ফলে তারা ফায়ুনকিরু বিল বায়ান ওয়াল নসিহা ওয়া বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তারা মানুষকে মানে সেই মুনকারগুলো বা সেই অনিষ্টগুলো তারা প্রতিরোধ করবে কিভাবে, বর্ণনা করার মাধ্যমে মানুষকে সেগুলোর ভুলগুলো জানাবে, বা সেই ভুলগুলো সঠিক সঠিকটা জানাবে, ভুলগুলো আলোকে পরামর্শ দিবে, এবং হিকমতের সাথে তারা এগুলোকে প্রতিরোধ করবে, এবং সদুপদেশ দ্বারা। তাহলে দেখেন, তাহলে আলেম সমাজের কাজ হলো যে লিসানিহি বলছে না, মাল্লাম ইস্তাতি
ফাবি মাল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, এই লিসানি হলো আলেম সমাজ, যে কেউ না, যখন এই সমাজে অন্যায় দেখবে সেটা আলেম সমাজ যাদের জ্ঞান রয়েছে তারা এটা করবে। এবং দ্বিতীয় হলো হিকমা, মওয়াইজাতুল হাসানা, নসিহা, এইসবের মাধ্যমে। এবং ইবলাগু যায়িস সুলতা বিতরিকাল হাকিমা, এবং যাদের ক্ষমতা রয়েছে তাদের কাছে এগুলো পৌঁছাবে কিভাবে? হিকমতের সাথে। ওয়াল কিসমু সালিস মান লা ইলমা ইনদাহু ওয়ালা সুলতা, তৃতীয় শ্রেণী হলো যখন তারা অনিষ্ট দেখবে যাদের জ্ঞানও নাই, যাদের ক্ষমতাও নাই সেগুলোকে বাধা দেওয়ার। কিভাবে ওই সকল বিষয়কে প্রতিরোধ করতে হয় এ ব্যাপারে জ্ঞান নাই, এবং তাদের ক্ষমতাও নাই যে জোর করে বাধা দিবে। ফাইন্নাহু ইউনকিরু বিকলবিহি, তাদের কাজ হলো তারা অন্তর থেকে সেগুলোকে ঘৃণা করবে। ওয়া ইয়াবগুদুহু ইউবগিদুহু ওয়া ইউবগিদু আহলাহু, সেই কাজটাকে ঘৃণা করবে এবং যারা এই কাজগুলো করবে তাদেরকেও ঘৃণা করবে। ওয়া ইয়াতাজিলুহুম, এবং তাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খুব সরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বলা হয় জাওয়ামিল কালিম, মানে হলো কথা হলো খুবই সামান্য, অল্প কিছু শব্দ দিয়ে বিশাল বিষয়কে মানে উপস্থাপন করা, এই জন্য জাওয়ামিল কালিম। এই ব্যাপারে বইও আছে এই নামে, মানে ভাষা ছোট কিন্তু অর্থ অনেক ব্যাপক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফশিউস সালাম ওয়া আতিয়ামুত তুআম, তার মানে মানুষের মাঝে শান্তি ছড়িয়ে দাও এবং অনাহারীদেরকে খাওয়াও। প্রভার্টি এলিভেশন, দারিদ্র্য বিমোচনের নামে সমাজে যেটা চলছে বিশ্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাণীর ভিতরে সেই কথা লুকায়িত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ার জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়াশীল হও, আকাশে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়াশীল হবেন। এখানে মানবতার কথা বলা হচ্ছে। ইভেন এই মানবতা অন্তর্ভুক্ত করছে সমস্ত পশু পাখি, সমস্ত জীবিত প্রাণী, সব কিছুকে। জমিনে যিনি আছেন, আকাশে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়াশীল হবেন। তো রাসূল ইসলামের বাণীগুলো এরকম, কথা অল্প, যেমন লা তাগদাব, রাগ করো না, কিন্তু ছোট্ট এই কথাটির ভিতরে রয়েছে মানুষ যদি এটাকে আঁকড়ে ধরে বিশাল অনিষ্ট থেকে মানুষ বেঁচে যাবে। কত অনিশ্চয়তা নাই ঘটছে সমাজে শুধু এই রাগের কারণে, তালাক হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, খুন খারাপি ঘটছে, নানান কিছু, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট এই কথাটিকে না মানার কারণে। আসওয়াল আত-তাসি আশার, 19 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে ইন্তাশার আল ইয়াউম বাইনা শাবাব আন্নাহু ইয়ালজামু আল মুওয়াজানা ফি নাফত, যে যুবকরা, মানে মানুষের মাঝে, যুবকদের মাঝে এটা এখন ইদানিং খুব প্রচলিত যে আন্নাহু ইয়ালজামু আল মুওয়াজানা ফি নাফত, যে যখন আমরা কারো ছিদ্রান্বেষণ করব অথবা কাউকে সমালোচনা করব, তখন আন্নাহু ইয়ালজামু আল মুওয়াজানা ফি নাক ফায়াকুলুন ইজা ইনতাকাদতা ফুলানান মিন নাস ফি বিদআতিহি ওয়া বায়ানতা আখতাহু ইয়ালজামুকা আন তাযকুরা মাহাসিনাহু ওয়া হাযা মিন বাবিল ইনসাফ ওয়াল মুওয়াজানা। তখন কিছু মানুষ তারা মনে করে বা বলে, এটা ধারণা পোষণ করে যে আমরা যখন কারো সমালোচনা করব তখন সেক্ষেত্রে আমাদের সমতা বিধান করা উচিত। এবং তারা বলে যে আপনি যদি কারো সমালোচনা করেন, দুষ্ত্রুটিকে অন্বেষণ করেন, যেমন বিদাতের ক্ষেত্রে সে বিদাত করছে এই লোকের দুষ্ত্রুটি অন্বেষণ করেন, বিদাতির ক্ষেত্রে অথবা তার কোনো ভুলকে আপনি বর্ণনা করেন, ইয়ালজামুকা আন তাযকুরা মাহাসিনাহু, বলছে আপনার আপনার উচিত হবে তার এই ভালো দিকগুলো, তার অবদানগুলো সেগুলোকে উল্লেখ করা। ওয়াহাযা মিন বাবিল ইনসাফ ওয়াল মুওয়াজানা, তারা বলতেছে সেই আঙ্গদের ধারণা যে এটা হলো ন্যায় বিচার এবং সমতার বিষয়। মানে অনেকে মনে করে যে কারো দুষ্ত্রুটি বলতে গেলে আমার তার যে ভালো গুণগুলো আছে বা অবদানগুলো আছে সেগুলো উল্লেখ করা প্রয়োজন। ফাহাল হাযা আল মানহাজ ফি নাকদ সহিহ, হাল ইয়ালজামুনি যিকরা আল মাহাসিন ফি হালাতি নাকদ। একজন প্রশ্ন করতেছেন শাইখকে, শাইখ সালেহ আল ফৌজানকে হাফিজাহুল্লাহ, যে তাহলে এটা কি সঠিক মানহাজ, সঠিক পদ্ধতি কারো সমালোচনা করার ক্ষেত্রে বা দুষ্টটি আমরা যখন কোনো আলেম বলবেন তার কি এটা উচিত যে তিনি সেটা বলার ক্ষেত্রে, উদাহরণস্বরূপ কোনো মুবতাদি বিদআত করে
এরকম কোনো ব্যক্তির বিদাতের ব্যাপার যদি তিনি একজন আলেম বলেন, তখন কি তার উচিত হবে যে সেই লোক যেই ধরনের অবদানগুলো রাখে বা ভালো কাজগুলো করে সেগুলো উল্লেখ করা? এক শ্রেণী বলতেছে, যুবক সম্প্রদায়, যে হ্যাঁ এটা উচিত এবং এটাই হলো সত্যিকারের ইনসাফ। এবং এই ব্যাপারে তারা কিন্তু রিসালাও লেখে, বিশাল লেখালেখি লিখছে এবং আমাদের আলেম সমাজ সেগুলোর জবাবও দিয়েছেন। তো এখন শাইখকে যখন এই প্রশ্নটা করা হলো, তখন শাইখ বলতেছেন যে হাযিহিল মাসালা তাকাদ্দামা আল জওয়াবু আনহা। বলছে এই বিষয়টার কিন্তু এর আগে ইতিপূর্বে একটা জবাব আমরা পড়েছিলাম এই বইটার ভিতরেই, কিন্তু এখানে নতুন করে প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ হলো যে এখানে প্রশ্নটা একটু ভিন্ন ধাঁচে করা হয়েছে এবং উত্তরটা শাইখ যে দিয়েছেন সেখানেও তিনি নতুন কিছু অন্তর্ভুক্ত করেছেন। এজন্য এই প্রশ্নটাও এখানে যুক্ত করা হয়েছে। ওয়ালাকিন ইযা কানা, শাইখ বলতেছেন যে এটার জবাব যদিও ইতিপূর্বে আমি একবার দিয়েছি, ওয়ালাকিন ইযা কানা ওয়ালাকিন ইযা কানা আল মুনতাকাদ মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া আখতাউহু ফি উমুর আল্লাতী লা তুখিল্লু বিল আকীদা। বলতেছেন যে যদি এমন হয় যে যে ব্যক্তিটির ভুল ধরা হচ্ছে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ব্যক্তি এবং তার ভুলগুলো এমন ভুল নয় যেটা তার আকীদাকে নষ্ট করছে। ফানাম, ফানাম মানে হলো যে তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির ভুল ধরার ক্ষেত্রে যেটা করতে হবে তার অবদানগুলো উল্লেখ করতে হবে। ওয়াহাযা তুযকার মিজাতুহু ওয়া হাসানাতুহু, বলছে সেই ব্যক্তির যে ভালো গুণগুলো আছে, অবদানগুলো আছে, সেগুলো উল্লেখ করতে হবে। ওয়া তুগমার জালাতুহু ফি নুসরাতিহি লিসুন্নাহ, এবং সুন্নতের ক্ষেত্রে তিনি সুন্নতের সেবা করে মানে সহায়তার ক্ষেত্রে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, মানুষ তো ভুল করে, তিনি হয়তো ভুল করেছেন এবং তিনি তো মূলত কাজ করছেন রাসূলের সুন্নাহকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার, দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য। অতএব সেরকম কোনো ব্যক্তি যার ভুলগুলো সেই লেভেল পর্যন্ত যায় না যেটা তার আকীদাকে নষ্ট করছে, তাহলে সেক্ষেত্রে তার এই স্খলনগুলো কি করা হবে? তুগমার মানে লুকানো হবে এবং খুব বেশি এগুলো কি করা হবে না, মানে ঢেকে দেওয়া হবে। ইয়ের ক্ষেত্রে যে সুন্নতের ক্ষেত্রে যেগুলো তিনি ভুল করেছেন সুন্নত প্রচারের ক্ষেত্রে বা দিনকে সহায়তার ক্ষেত্রে। আম্মা ইযা কানা আল মুনতাকাদ মিন আহলি দলাল, কিন্তু যদি যে ব্যক্তিটি কে করা হচ্ছে, এই সমালোচনা করা হচ্ছে যে ব্যক্তির, ওমিন আহলিল ইনহিরাফ ওমিন আহলিল মাবাদি আল হাদ্দামা ওয়াল মাশবুহা, ফাহাযা লা ইয়াজুজ লানা আন নাযকুরা হাসানাতিহি ওয়া ইন কানা লাহু হাসানাত লিআন্নানা ইযা যাকারনাহা লিআন্নানা ইযা যাকারনাহা ওয়া ইন ফাইন্না হাযা ইউগাররিরু বিন নাস। বলছে যে যদি সেই ব্যক্তিটি যার সমালোচনা করা হচ্ছে তিনি যদি পথভ্রষ্ট বা কোনো ভ্রান্ত ব্যক্তি হন, অথবা কোনো মানে মাবাদি আল হাদ্দামা মানে বিধ্বংসকারী মূলনীতি ধারক বাহক বা নীতির ধারক বাহক, বা যার কোনো নীতিই নাই ধরতে গেলে, অথবা শুবহাত সাহেবের শুবহা, যিনি শুবহাত ছড়ায় দেন, এই ধরনের মানুষ, এরকম মানুষ আছে। আপনি কল্পনাই করতে পারবেন না যে কিছু মানুষ আছে যে কোরআনের নামে মানুষকে ইসলামের দিকে আহ্বান করছে, কিন্তু এটা মূলত মানুষের কোরআনের নামে আহ্বান করা সত্ত্বেও তিনি মূলত মানুষের মাঝে সংশয় ছড়িয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য লোক আছে সব জায়গায়। ইভেন সৌদি আরবে অভাব নাই, ডক্টরেট ডিগ্রি করা, কোরআন নিয়ে রিসার্চ করা দীর্ঘদিন, কিন্তু তিনি কোরআন নিয়ে এমন বক্তব্য এমন ভাবে উপস্থাপন করেন মানুষের মাঝে কোরআনের ব্যাপারে সংশয় সৃষ্টি করেন। তো এই ধরনের ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে ফালা ইয়াজুজ লানা আন নাযকুরা হাসানাতিহিম, বলছে আমার তখন এই ব্যাপারে সেই লোকের অবদানগুলো উল্লেখ করা যাবে না, সরাসরি তিনি যে ভুলগুলো করছেন সেগুলোকে ইন্ডিকেট করে কথা বলতে হবে। ওয়াইন কানা লাহু হাসানাত, যদি তার হাসানাত থাকে বা অবদান থাকে সেগুলো উল্লেখ করা যাবে না। এর প্রশ্ন হতে পারে যে কেন উল্লেখ করা যাবে না? সেই লোকটা যদি এত ভালো ভালো কাজ করে থাকে তাহলে তার দোষ, এই ধরনের দোষ বলার ক্ষেত্রে তাহলে দেখেন দোষটা কোন ধরনের দোষ, সে মানুষকে আরো ইসলাম থেকে সরাই দিচ্ছে, সে শুভহাত ছড়াইতেছে, তাহলে তার দোষের লেভেলটা হলো এমন যে মানুষের মাঝে সংশয় ছড়িয়ে দিচ্ছে। তাহলে এরকম ব্যক্তির ভালো কিছু কাজ থাকলেও সেটা উল্লেখ করার প্রয়োজন নাই তার সেই সংশয়গুলো মানুষের মাঝে বর্ণনা করার ক্ষেত্রে, বা সেগুলো কেন? লিয়ান্না ইজা যাকারনাহা ফাইন্না হাযা ইউগাররিরু বিন নাস, কারণ আমরা যদি সেগুলো উল্লেখ করি
এটা মানুষকে কি করবে? ধোঁকা দিবে। কিভাবে? কারণ আপনি যেহেতু বলতেছেন, আপনাকে তো মানুষ বিশ্বাস করে, কারণ ফায়ুহসিনুনা যন্না বিহাযাদ দল, এবং তারা এই পথভ্রষ্ট ব্যক্তির ব্যাপারে ভালো ধারণা শুরু করবে। আও হাযাল মুবতাদি, অথবা এই বিদআতকারী ব্যক্তির ব্যাপারে, ও হাযাল খুরাফি, আও যাকার হিজবি, মানে এই এই যে দলাদলি করে, এই এই মুবতাদি বিদআতকারী, এটার ব্যাপারে মানুষ, আমি যদি তার ভালো গুণগুলো বলি, তখন মানুষ তার ব্যাপারে ভালো ধারণা শুরু করবে। ফায়াকবালুনা আফকার হাযাদ দল আও হাযাল মুবতাদি ওয়া যাকাল মুতাহাজ্জিব, তখন তার খারাপ যে বিষয়গুলো আছে, এই খারাপ চিন্তা, ভুল চিন্তা, বিকৃত চিন্তা, এগুলোকে মানুষ কি করবে? একসেপ্ট করা শুরু করবে। তো এটা উচিত না। এই জন্য এখন তিনি দলিল দিয়েছেন যে দেখেন, আল্লাহু জাল্লা আলা রাদ্দা আলাল কুফরা ওয়াল মুজরিমিন ওয়াল মুনাফিকিন ওয়ালাম ইয়াযকুরু শাইআন মিন হাসানাতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের, মুজরিমিনদের তিনি রদ করেছেন, কিন্তু তিনি কিন্তু রদ করার সময় তাদের ভালো গুণের কথাগুলো তিনি বলেন নাই। আপনি কোরআনে দেখেন, যখনই মুনাফিকদের, তারপরে এই কাফেরদের, অপরাধীদের আল্লাহ তাআলা রদ করেছেন বা তিনি খণ্ডন করেছেন, সেক্ষেত্রে তাদের ভালো কোনো গুণের কথা পাশাপাশি উল্লেখ করেননি। ওয়াকাযালিকা আ'ইম্মাস সালাফ ইয়ারুদ্দুনা আলা জাহমিয়্যা ওয়াল মু'তাজিলা ওয়া ওয়া আলাইহিম, এবং একইভাবে পূর্বেকার আলেমগণ, যে কাযালিকা আ'ইম্মাস সালাফ, পূর্বেকার আলেমগণ ইয়ারুদ্দুনা আলা জাহমিয়্যা ওয়াল মু'তাজিলা, তারা জাহমিয়া মু'তাজিলা, যারা বিভিন্ন ধরনের মানে বিকৃত চিন্তা চেতনা ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সিফাতের ব্যাপারে, সেই ব্যক্তিদের অনেক ভালো গুণও আছে, কারণ তারা ইসলামের নামে এগুলো করে। কিন্তু তাদের যখন রদ করা হয়েছে, আলেমগণ, পূর্বে আলেমগণ যখন করেছেন, তারা কিন্তু তাদের পজিটিভ বা অবদানগুলো উল্লেখ করেন নাই, কারণ এটা মানহাজ নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেননি। ওয়ালা ইয়াজকুরুনা শাইআন মিন হাসানাতিহিম, তারা তাদের ভালো দিকগুলোর কথা উল্লেখ করেনি। লিআন্না হাসানাতিহিম মারজুহা বিদ-দালাল আও আল কুফর আও আল ইলহাদ আও আন নিফাক, কারণ হলো যে তাদের যে কল্যাণকর বা অবদানগুলো আছে, তাদের নিফাকি, তাদের ইলহাদ, নাস্তিকতা, বা এই আল্লাহর বিভিন্ন সিফাতকে অস্বীকার করা, কুফরি, পথভ্রষ্টতা, এগুলো অধিক বেশি প্রাধান্য বিস্তারকারী তাদের অবদানগুলোর থেকে। মানে তাদের অবদান খুবই সীমিত, কিন্তু তাদের কুফরিগুলোর মাত্রা, নিফাকি মাত্রা, পথভ্রষ্টতার মাত্রা সেগুলো থেকে অনেক বেশি ব্যাপক। ফালা ইউনাসাব ফালা ইউনাসিবু আন্নাকা তারুদ্দু আলা দল মুবতাদি আল মুনহারিফ, বলছে যে ফালা ইউনাসিব আন্নাকা তারুদ্দা على الضال والمبتدئ والمنحرف وتذكر حسناته وتقول وهو رجل طيب وعنده حسنات وعنده كذا ولكنه غلط। মানে আপনি এটা বলতে পারবেন না, যখন তাদেরকে আপনি তাদের ভুল, এই একজন বিদআতকারী, পথভ্রষ্টকারী, বা একজন একজন নাস্তিক ইভেন, এবং নিফাকি, এরকম ব্যক্তির যখন আপনি সমালোচনা করবেন, বলা যাবে না যে উনি ভালো মানুষ এবং তার বেশ অবদানও আছে, কিন্তু তিনি এই বিষয়টা একটু ভুল করেছেন। না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ শায়খ বলতেছেন যে নাকুলু লাকা সানাউকা আলাইহি আশাদ্দু মিন দালালিহি। শায়খ বলতেছেন যে তোমার, মানে যে ব্যক্তিটি এই কাজটা করছেন এবং তিনি একজন আলেম মানুষ, তাকে মানুষ বিশ্বাস করে, এজন্য বলছেন যে তার ব্যাপারে আপনার প্রশংসা তার পথভ্রষ্টতা থেকেও অধিক বেশি মারাত্মক। কারণ হলো তার তার পথভ্রষ্টতা তো মানুষ, লিআন্নান নাস ইয়াসিকুনা বিসানাইক আলাইহি, কারণ মানুষ তার ব্যাপারে আপনার প্রশংসাকে মানুষ কিন্তু বিশ্বাস করবে, কারণ মানুষ আপনাকে বিশ্বাস করে, এজন্য সেটাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু সেই লোকের যে পথভ্রষ্টতাটা অনেকেই অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু আপনি যখনই তার প্রশংসা করলেন ভালো গুণগুলোর, এবার কিন্তু সেই লোক প্রশংসা করবে। ফাইদা রাওয়াজতা লিহাযা আদ-দাল আল-মুবতাদি ওয়া মাদাহতাহু ফাকাদ গাররারতা বিন-নাস, বলছে আপনি যদি আহ, মানে সেই ব্যক্তিটার, ফাইদা রাওয়াজতা লিহাযা আদ-দাল আল-মুবতাদি, এবং আপনি যদি সেগুলো কি করেন, মানে প্রচার করেন, নিন্দা করেন, প্রশংসা করে, এই ছড়ায় দেন, এবং মাদাহতা ফাকাদ গাররারতা বিন-নাস, এবং প্রশংসা করেন,
এই মুক্তাদির এই বিষয়গুলো, ভালো গুণগুলো যদি আপনি প্রচার করেন, প্রদ্রষ্টর এই ভালো গুণগুলো প্রচার করেন এবং সেগুলোর ব্যাপারে প্রশংসা করেন যে তিনি অনেক বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল পার্সন, তিনি অনেকগুলো ভালো বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু অমুক বিষয়ে তিনি তিনি তার বেশ কিছু শুভহাত সংশয় রয়েছে যেগুলো মানুষকে ভুল পথে পরিচালিত করে। আর তার এইভাবে তাকে প্রশংসা করা যাবে না, তাকে তাকে ভালো বলা যাবে না। কেন বলা যাবে না? তার কারণ হিসাবে শাইখ বলতেছেন যে কারণ এটা যদি আপনি করেন, তাহলে আপনি যে তার প্রশংসা করছেন, আপনার প্রশংসা বিষয়টা মানুষ একসেপ্ট করে নিবে, কারণ আপনাকে যেহেতু মানুষ বিশ্বাস করে। ওয়াহাযা ফাতহুন, বলছে হাযা ফাতহু বাবিন লিকবুলি আফকারিল মুদিল্লিন। শাইখরা বলতেছেন যে এটা হলো যে পথভ্রষ্টদের চিন্তাকে গ্রহণ করার দরজাকে উন্মুক্ত করে দেয়, পথভ্রষ্টদের চিন্তাকে গ্রহণ করার দরজাকে উন্মুক্ত করে দেয়। এজন্য শাইখ বলতেছেন যে ওই যুবকরা যারা বলতেছে যে কারো ভুল ধরলে তার এটা মুয়াজানা করতে হবে, সমতা করতে হবে, যে তার ভালো দুষ্ত্রুটিগুলোকে উল্লেখ করলে তার যে ভালো গুণগুলো আছে, অবদানগুলো আছে, সেগুলো মানুষকে জানাতে হবে। কিন্তু শেখ ফৌজান যখন উত্তর দিতেছেন, তিনি বলতেছেন যে হ্যাঁ, আম্মা ইযা কানা মারদুদ আলাইহি মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ জামাতের ব্যক্তি যদি হয় এবং সেই ব্যক্তি যদি এমন ভুলগুলো করে যেগুলো তার আকীদা বিনষ্ট না হয়, তাহলে তার সেই ভুলগুলোর ক্ষেত্রে কি করতে হবে? ফাইন্না রাদ্দা ইয়াকুনু বিআদাব, ভদ্রতার সাথে, ভদ্রতার সাথে সেগুলো, আদবের সাথে সেগুলোকে প্রতিরোধ করতে হবে। ওয়া ইউনাব্বাহু আলা আগলাতিহি আল্লাতী তাকুনু ফি মাসাইলিল ফিক ওয়াল মাসাইলিল ইসতিনবাত ওয়াল ইজতিহাদ। এবং সেই ব্যক্তির ভুলগুলো, আহলে সুন্নাত জামাতের সেই ভুলগুলো যদি এমন হয় যে সেগুলো কোনো একটা ইজতিহাদি বিষয়, ফিকে মাসলা মাসাইলের ক্ষেত্রে কোন একটা ইজতিহাদ করেছেন যেটা তিনি ভুল করেছেন, তখন তার ভুলগুলোর ক্ষেত্রে আদবের সাথে আমাদের সেগুলো প্রতিহত করতে হবে, মানুষকে জানাইতে হবে। ফানাকুলু ফুলান আখতা ফি কাযা ওয়া সাওয়াব কাযা। যেমনটি আমাদের সমাজের আলেমরা এখন মসজিদ নববীতে বিভিন্ন জায়গায় দর্শের ক্ষেত্রে বা আলেম সৌদি আরবে আলেমদের ক্ষেত্রে দেখতে পাবেন, তারা কোনো আলেমের, আহলে সুন্নাত জামাতের কোনো আলেমের মাসলা মাসাইলের ক্ষেত্রে বা ইস্তেমবাতের ক্ষেত্রে যদি ভুল হয়, গবেষণার ক্ষেত্রে, তখন তারা এইভাবে বলেন যে ফুলান অমুক ব্যক্তি তিনি এটি ভুল করেছেন এবং এটার সঠিকটা হলো এটা, বিদলিল এটা, বুঝছে, এই এই দলিলের আলোকে তিনি দলিল উপস্থাপন করেন এবং বলেন যে এটা হলো সঠিক, আল্লাহ তাকে ক্ষমা করুক, হাজা ইজতিহাদুহু। এবং তিনি এটা কি করেছেন? তিনি প্রচেষ্টা ব্যয় করেছেন এবং তিনি এটা তার গবেষণা ছিল। তাহলে একটা গবেষণা করতে গিয়ে তো একজন ব্যক্তি ভুল করতেই পারে, যেহেতু তার এটা গবেষণার বিষয়। কামা কানাত আর-রুদুদ বাইনাল ফুকাহা মিন মাযাহিবিল আরবা'a ওয়া গায়রিহিম, বলছে কামা কানাত আর-রুদুদ বাইনাল ফুকাহা মিন মাযাহিবিল আরবা'a ওয়া গায়রিহিম, বলছে যেমনটি এই চার মাযহাবের আলেমগণ তার অপর মাযহাবের আলেমকে, আলেমের কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে তিনি যেভাবে রদ করেছেন, ঠিক ভদ্র ভাষায় যে এটা আমার ভাই বা উনি এটা ভুল করেছেন, এখানে ভুল করেছেন এবং এটা সঠিকটা হলো এটা এই দলিলের আলোকে, এবং আল্লাহ তাকে ক্ষমা করুক, এটা হলো তার প্রচেষ্টা, এটা ছিল তার প্রচেষ্টা, ইজতিহাদ ছিল। ওয়াহাযা লা ইয়াখতাহু ফি মাকানাতিহি আল ইলমিয়া ইযা কানা মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। এবং বলছে যে এটা সেই ব্যক্তির এলমি যে পজিশনটা আছে, উদাহরণস্বরূপ ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফির কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে বলতেছেন যে অমুক মাসালার ক্ষেত্রে তিনি ভুল করেছেন, সঠিকটা হলো এটা, এই দলিলের আলোকে আল্লাহ তাকে ক্ষমা করুক, কারণ এটা তার প্রচেষ্টা ছিল। এই ধরনের বিষয় তার ব্যাপারে বলার কারণে সেই ইমাম শাফি অথবা ইমাম শাফি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার ব্যাপারে বলেন, তাহলে সেক্ষেত্রে তাদের যে এলমি যে পজিশন রয়েছে সেটাকে কি করে না, সেটাকে মানে বাতিল করে দেয় না, বা সেটাকে খুব মানে নিন্দনীয় করে না, অন্যান্য অবদানকে অস্বীকার করে না। সেই একটা একটা বিষয়কে যখন তাকে বলা হচ্ছে, তার যে আরো অন্যান্য বিষয় আছে সেগুলোর ব্যাপারে, সেগুলো সমাজে তাও প্রভাব বিস্তার করে, তার ইলমি মর্যাদা তখনও থেকে যায়। ওয়াহালুস সুন্নাত ওয়াল জামাআহ লাইসু মাসুমিন, তো আহলুস সুন্নাত জামাতের দ্বারা ধারণ করেন বা এই মানহাজ অনুসারে যারা চলেন, তারাও যে দুষ্ত্রুটি মুক্ত, নিষ্পাপ এমনটি নয়। ওয়াইনদাহুম আখতা, তাদের মধ্যে ভুল রয়েছে। ওয়াকাদ ইয়াফুতু আহাদুহুমা দলিল, وقد يفوت أحدهما الدليل أو اختلال استنباط فلا نسكت على الخطأ وإنما نبينه مع الاعتذار عنه। বলছে যে তাদেরই ভুল রয়েছে, এবং এমনও হতে পারে যে অনেক সময় তিনি একটা মাসলার ব্যাপারে একটা গবেষণা করেছেন কোন একটা বিষয়ে,
এবং সেখানে তার কাছে দলিলটা না থাকার কারণে, অথবা তার কাছে যে দলিলটা ছিল সেই দলিলটা তত শক্তিশালী না, পরবর্তীতে যেটা পাওয়া গিয়েছে, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। ফলে তিনি তার কাছে যে দলিলটা ছিল, কারণ আমাদের বুঝতে হবে যে সেই জামানায় কিন্তু আমাদের সময়ে এখন হাদিসগুলোকে যত সহজে আমরা পেয়ে যাচ্ছি, সমস্ত কিতাবাদি, সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মাকতাবা শামেলা, যেখানে একটা হাদিসের একটা শব্দ দিলেই হাজার হাজার হাদিস থেকে আপনার সেই শব্দটা মানে সেই সেই শব্দটা কোন হাদিসে রয়েছে, হাজার 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 হাদিস থেকে ইজিলি সেটা আইডেন্টিফাই করা যায়। কিন্তু আগেকার জামানায় এমন ছিল না। আগেকার জামানায় একটা হাদিস খোঁজার জন্য মানে এরকম অনেকগুলো বইয়ের পৃষ্ঠা পাল্টাতে হইতো। তাহলে একজন মানুষ যখন এটা তিনি করতেন, আমি শুনেছি যে ইমাম মুসলিমকে রাহিমাহুল্লাহ, তাকে এরকম একটা বিষয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি সেই হাদিসটা খুঁজতেছিলেন এবং পাশাপাশি তিনি খেজুর খাইতেছিলেন। তখন এরকম সারা রাত তিনি সেই হাদিসটা খুঁজতেছিলেন। তো তো তিনি পাননি। পরে এই খেজুর, অধিক বেশি খেজুর খাওয়ার কারণে এটা তার মানে হিট স্ট্রোক বা এরকম কিছু একটা হয়ে তিনি মারা গিয়েছেন। তা আমি এরকম শুনেছি। তাহলে দেখেন, তাহলে তাদের হাদিস খোঁজা লাগতো কি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে। আজকে কিন্তু এখন সহজ, খুব ইজিলি, উইথিন সেকেন্ড উই ক্যান আইডেন্টিফাই হাদিস, আমরা হাদিস খুঁজে পাই। আগেকার জামানায় এমনটি ছিল না। এবং তারা, তাদের কাছে দলিল না থাকার কারণে বা দুর্বল দলিল থাকার কারণে অনেক সময় তাদের মাসলাগুলোর ক্ষেত্রে পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, এটা স্বাভাবিক। শক্তিশালী দলিল পেলে, শক্তিশালী দলিল আবার কিভাবে, সেগুলো অন্য আলোচনা, সেগুলোতে আমি যাচ্ছি না। হয়তোবা তিনি যে হাদিসটা দিয়ে দলিল উপস্থাপন করেছেন সেটা হলো ধরেন হাসান লি জাতিহি বা হাসান লি গাইরিহি, কিন্তু তার থেকে উচ্চ মর্যাদার হলো সহিলি জাতিহি অথবা সহিলি গাইরিহি হাদিস। কিন্তু অন্য একটা হাদিস পাওয়া গেল যেটা সহিলি গাইরিহি অথবা সহিলি জাতিহি এই ধরনের লেভেলের, সেটা রাবিদের বিভিন্ন যোগ্যতা এবং তাদের বৈশিষ্ট্যের আলোকে নির্ধারণ করা হয়। এবং যাই হোক, তো সেই সব কারণে যখন হাদিসটা শক্তিশালী পাওয়া গেল, তখন কিন্তু আর এই পূর্বের দলিলের উপর নির্ভর করে থাকা যাবে না। নতুন দলিলের আলোকে, নতুন শক্তিশালী দলিলের আলোকে রায়টা যেদিকে যাবে, মাসলাটা মাসালাটা সেটা দিতে হবে। তো সেক্ষেত্রে অন্য কারো ভুল প্রমাণিত হলেও সেটা মানে নিন্দনীয় নয়, কারণ এটা ওই ভাইয়ের প্রচেষ্টা ছিল। কিন্তু তার সেই প্রচেষ্টাগুলো ভুল হলে আমরা সেটা জানাবো। ওইন্নামা নুবাইয়িনুহু মা ইয়াতাযার আনহু, মানে মোট কথা তাদের পক্ষ থেকে আমরা মানে সরি বলবো যে তাদের এই ভুলটা হয়েছিল, কিন্তু তাদের এটা প্রচেষ্টা ছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। সঠিকটা হলো এটা দলিলের ভিত্তিতে। লিকৌলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে তিনি হাদিস বলেছেন, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। দেখেন, ইসলামের বিভিন্ন বিষয়গুলো যখন আপনি পড়বেন, পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যখন আপনি খেয়াল করবেন, তখন দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সত্যিকার অর্থে একজন প্রফেট ছিলেন। কারণ একজন মানুষ এত সূক্ষ্ম বিষয়ে এত বিশ্লেষণ করে কথা বলতে পারে না জীবনের প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে দিনের ব্যাপারে যতগুলো ক্ষেত্র প্রয়োজন। মানে কোনো জায়গায় যেন কোনো ফাঁক ফুক, মানে কোনো নাই, মানে সিম্পল একটা ত্রুটি ধরার অথবা একটা আহ, মানে এমন কোনো জায়গা নেই যেখান থেকে মানে বের হয়ে যাওয়া যাচ্ছে। সেখানে একটা নবী সাল্লাহ সাল্লাম বাণী রয়েছে এই ব্যাপারে। তাহলে তখন বোঝা যায় যে এগুলো মানে একজন সাধারণ মানুষের কাজ নয়, নিঃসন্দেহে তিনি একজন নবী ছিলেন। কারণ এত সূক্ষ্ম বিশ্লেষণ এবং বক্তব্য এবং এত জ্ঞানগর্ব কথা, এবং যেই জামানায় তিনি বেড়ে উঠেছেন সেই জামানায় তো এই জ্ঞানগর্বের এই চর্চা ছিল না। ইভেন এখনো সৌদি আরবে যারা গিয়েছেন তারা দেখবেন যে মদিনা কিন্তু এত উন্নত না, সেখানে রাস্তাঘাট, শহর এত উন্নত না, বিশেষ করে রিয়াদের দিকে যদি আমরা তাকাই সেই তুলনায়। তাহলে এই যদি হয় এই বিংশ শতাব্দীতে এত উন্নত প্রযুক্তির যুগে মদিনার অবস্থা, আজ থেকে 1500 বছর আগের কি অবস্থা ছিল একটু চিন্তা করে দেখেন, রাস্তাঘাটে সেখানকার জ্ঞানের বা বিভিন্ন বিষয়ের। তাহলে সেই জামানায় যখন একজন ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কথা বলেন, তাহলে নিঃসন্দেহে সেটা আমরা এখনকার জামানায় দেখে না বুঝতেছি যে এটা আপনার এই মানে আমাদের সাথে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা এমন কোনো কথা যেটা সেকেলে, নো, এটা মনে হচ্ছে যে মডার্ন এবং আধুনিক এবং অনেক ইন্টেলেকচুয়াল একটি কথা। তাহলে সেই কথাটা বলা হয়েছিল আজ থেকে আরো 1500 বছর আগে। আপনি ঠিক 1500 বছর আগের যদি কোনো লিখনি পান, সেটা একটু মিলিয়ে দেখেন, পড়ে দেখেন ওরকম কোনো লিখনি, তাহলে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কত, যে সেই জামানায় জ্ঞানের লেভেলটা কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। কোন একজন বিচারক যখন কোনো বিষয়ে ইজতিহাদ করেন, বিচারের ফয়সালা দেন কোরআন এবং হাদিসের আলোকে, তখন তার এই ইজতিহাদ এবং ফয়সালা দেওয়ার ক্ষেত্রে যে কোরআন এবং হাদিসের তিনি মানে সহায়তা নিয়েছেন, নেওয়ার পরেও তিনি যদি সেটা নেওয়ার পরে তিনি যদি সঠিক করেন, মানে সওয়াব হন, তিনি রায়ের ব্যাপারে সঠিক হন, তাহলে তার জন্য রয়েছে ডাবল নেকি। ওয়াইজা হাকামা ফাজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। কিন্তু তিনি যদি ভুল করেন, তিনি গবেষণা করেছেন কোরআন হাদিসের বিভিন্ন দলিল নিয়ে, এবার এটা বিচারকের ক্ষেত্রে যেমন, একইভাবে এটা একজন ফিকাবিদের ক্ষেত্রেও তাই হবে।
তাহলে তিনি বিভিন্ন মাসলা মাসাইল, হাদিস, দলিল, কোরআনে আয়াত এগুলো নিয়ে গবেষণা করার পরেও যখন তিনি একটা রায়ে পৌঁছলেন, কিন্তু সেই রায়টা দেখা গেল ভুল হলো পরবর্তীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার এই প্রচেষ্টা ব্যয় করা ভুল হলেও এখানে তার নেকি রয়েছে। চিন্তা করেন, সুবহানাল্লাহ, ইজতিহাদ। এই জন্য ইসলাম কিন্তু প্রচেষ্টা ব্যয় করার দিকে আপনার উৎসাহ দেয়। এই হাদিস কিন্তু তার একটি প্রমাণ যে ইসলাম মানুষকে প্রচেষ্টা ব্যয় করার দিকে উৎসাহ দেয়। কারণ হলো, এই হাদিসটা যদি আমরা একটু খেয়াল করি, এটা এত বেশি ডেঞ্জারাস। কারণ একজন বিচারক দেখেন বিচারের রায় দেয়, সাধারণত শুধু চুরির ক্ষেত্রে দেয় না। একজন বিচারক কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে এরকম একটা মানে কেসের ক্ষেত্রেও কিন্তু তিনি রায় দেন। তাহলে সেই রায় দিতে গিয়েও দেখা গেল যে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে, কিন্তু তিনি ভুল করে রায় দিয়ে ফেলছেন যে না, হত্যাকারী ব্যক্তিটি নির্দোষ। আপনি চিন্তা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে বলছেন যে না, কোরআন এবং হাদিসের আয়াত এবং ইগুলো বিশ্লেষণ করে যদি তিনি এই রায়টা দিয়ে থাকেন, তার কাছে যদি এটা প্রতীয়মান হয়, এরপরে যদি তার এই ধরনের ভুল হয়, যেটা দ্বারা এই ধরনের একটা মারাত্মক একটা কেসের ক্ষেত্রেও তিনি ভুল করে ফেলছেন, তারপরেও কিন্তু ইসলাম বলতেছেন কি, ফালাহু আজরুন ওয়াহিদ, তার জন্য নেকি রয়েছে। চিন্তা করে দেখেন। তাহলে ইসলাম এক্ষেত্রে মূলত কি চাচ্ছে আমাদের দ্বারা? আমাদের কাছে চাচ্ছে যে আমরা আমাদের প্রচেষ্টাগুলোকে ব্যয় করব। ওয়াহাযা ফি মাসাইল ফিক। এবং শাইখ বলতেছেন যে এটা কিন্তু ফিকের মাসাইলের ক্ষেত্রে, যে ওই ভাই ভুল করলে আমরা এই ধরনের সুন্দরভাবে আহলে সুন্নাত জামাতের মানুষ ফিকের মাসলা ভুল করলে তার ক্ষেত্রে আমরা এটা করব। আম্মা ইযা কানা আল মাসাইল ফি মাসাইল আল আকিদা ফাইন্নাহু লা ইয়াজুজ লানা আন নামদাহা আল মুদিল্লিন ওয়াল মুখালিফিন লি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। বলছে যদি এমন হয় যে আকীদার কোন মাসলা মাসাইলের ক্ষেত্রে, এবং সে ব্যক্তি যদি হয় মিনাল মুতাজিলা, জাহমিয়া, জানাদিকা ওয়াল মালাহিদা। মালাহিদা মানে হলো যারা নাস্তিক, অথবা আল্লাহর কোন সিফাতকে যারা অস্বীকার করতেছে বা আল্লাহর অস্তিত্বকে, এই ধরনের ব্যক্তিবর্গ। তাহলে সেক্ষেত্রে তাদের মানে তাদের ক্ষেত্রে এরকমটি করা যাবে না যে আমরা বলবো যে তিনি আসলে ই করেছেন। নো, তাদের ক্ষেত্রে তাদের ভালো গুণগুলোর ক্ষেত্রে এটা বলা যাবে না। সেক্ষেত্রে তারা এই ধরনের সওয়াবও পাবে না যে তারা প্রচেষ্টা ব্যয় করছে। এই জন্য আম্মা ইযা কানা ফি মাসাইল আল আকিদা ফাইন্নাহু লা ইয়াজুজ লানা আন নামদাহা, তাদের প্রশংসা করা আমাদের যাবে না, তাদের প্রশংসা করা যাবে না। আহলে সুন্নাত জামাতের ক্ষেত্রে যেমনটি বলা হচ্ছিল যে এটা তাদের ইজতিহাদ, তারা প্রচেষ্টা ব্যয় করছে, আল্লাহ তাদের ক্ষমা করুক। এক্ষেত্রে ওরকম করে তাদের এই প্রচেষ্টা ব্যয় করেছে, আল্লাহ তাদের ক্ষমা করুক, এই ধরনের মানে মানে প্রচেষ্টা ব্যয় করেছে বলে তাদেরকে যে প্রশংসা করা, নো, করা যাবে না। আমাদের এই প্রশ্নটি শেষ আজকে। আপনি দেখি যে এখানে আরেকটু আছে, অনেকগুলো এখানে টিকা রয়েছে। আসলে এই টিকাগুলো মূলত শায়েখ যখন উত্তর দিয়েছেন সেই উত্তরগুলোর সাপোর্টে উনাসুন আল মাশবুহিন ফি হাযাল আসর ওয়া মা আকসারহুম। ওই যে উপরের যে কথা, তারপর থেকে এটা আসছে টিকার পর থেকে, যে এমন অনেক মানুষ আছে যারা এরকম শুবহাত ছড়ায় দিয়েছে এই জামানায়, তাদের ক্ষেত্রে এরকম প্রশংসা করা যাবে না, এবং তাদের সংখ্যা কতই না বেশি। ওয়াসলু হাযিহি শুবহা আল মুওয়াজানা বাইনাল হাসানাত ওয়া সাইয়্যাত ফি النعت قالها بعض الشباب وكتب فيها رسالة। বুঝলে যে এই যে যে বিষয়টা একটু আগে আমরা যখন প্রশ্নের মধ্যে দেখলাম যে ইন্তাশারা বাইনা শাবাব, বাইনা শাবাব, বাইনা বাদু শাবাব, যে তারা মনে করে যে কারো দুষ্টুটি বলার ক্ষেত্রে হাসানাত এবং সাইয়াত, বা মুয়াজানা বাইনা হাসানাত ও সাইয়াত, মানে তাদের দুষ্টুটি বলার ক্ষেত্রে আমরা তাদের অবদানগুলো উল্লেখ করব। এটা একটা শুভহাত, একটা সংশয় সমাজের যেটা প্রচলিত আছে। বলছে এটার আসলটা কোত্থেকে আসলো? তিনি বলছেন যে কলা বাদু শাবাব ওয়া কাতাবা ফিহা রিসালাতান। কিছু যুবকরা এটা বলছেন এবং তারা একটা কি লিখছে এই ব্যাপারে, একটা রিসালা, থিসিসও লিখছে। ফাতারা বিহা বাদু শাবাব ফারহান, এবং সেটা কিছু যুবকরা এটাকে খুব স্বাচ্ছন্দ্যে প্রফুল্লতার সাথে এটাকে অ্যাকসেপ্ট করছে। শায়েখ নিজে বলতেছেন ওয়াকাদ ওয়াকাফতু আলা হাযিহি রিসালা আল্লাতী ইয়াজুম সাহিবুহা লুজুম আল মাওয়াজিন, মুওয়াজানা। বলছে আমি নিজেও এই রিসালাটা বা এই থিসিসটা আমি পড়েছি, যেখানে এই থিসিসের যে লেখক যে মনে করে বা ধারণা করে যে এই সমতা বিধান করতে হবে। তারপর তিনি বলতেছেন ওয়াকাফতু আলা রিসালাতিন লিশাইখ রবি ইবনে হাদি আল মাদখালি, একজন আলেম। বলছে রবি ইবনে হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ, তার রিসালাটাও আমি পড়ছি। শাইখ বলতেছেন তারও এই ব্যাপারে একটা রিসালা আছে, যেটা তিনি ওই ছেলেদের রিসালা বা থিসিসের প্রেক্ষিতে তিনি উত্তর দিয়েছেন। বলছে সেটাও আমি পড়েছি। ওয়ারাদ্দা ফিহা আলা হাযিহি রিসালা আল্লাতী ইয়াজউমু সাহিবুহা
লুজুমা মুআজানা রাদ্দান ওয়াফিয়ান, বলছে শায়েখ রবি ইবনে হাদি আল মাদখালি তিনি সেই যুবকদের সেই রিসালা যেখানে তারা বলেছেন যে কারো দুষ্টুটি বলার ক্ষেত্রে তাদের গুণগুলো উল্লেখ করতে হবে, বলছে সেই ব্যাপারে একবারে যথাযথ ভাবে উত্তর দিয়েছেন। ওবাইয়ানা মা ফি হাযাল কালাম মিনাল খতা ওয়া মিন তারবিজিল বাতিল, এবং সেখানে যথাযথভাবেই উত্তর দিয়েছেন এবং তাদের মানে বর্ণনা করেছেন তাদের ইগুলো ত্রুটিগুলো। ওয়াবাইয়ানা মাযহাব সালাফ ফি রাদ, এবং সালাফদের মানহাজটা কি ছিল এই ব্যাপারে সেটাও তারা উল্লেখ করেছেন। ওয়ান্নাহুম রাদ্দু আলা উনাস আল মুদিল্লিন ওয়ালাম ইয়াসনু আলাইহিম, সেই সালাফরা কিন্তু এমন পদভ্রষ্ট অনেক মানুষের তারা রদ করেছেন, খণ্ডন করেছেন, কিন্তু তাদের প্রশংসা তারা করেননি। লিআন্নাহুম লাউ আসনাউ আলাইহিম সারা হাযা মিন বাবিত তানাখুদ, কারণ তারা যদি এরকম প্রশংসা করত তাহলে এটা কি হয়ে যেত, তানাখুদ, মানে বৈপরীত কাজ হয়ে যেত। এটাই ছিল আজকে আমাদের, একটু লম্বা হয়ে গেল কারণ প্রশ্নগুলো এবং উত্তরগুলো বেশ লম্বা। আমরা যা আজকে পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.